হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালো আছি। তো আজকেও চলে এলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বাবুকে স্কুল থেকে এনে আর কি একটু রেস্ট করে দেখলাম যে বেড কভারটা চেঞ্জ করা প্রয়োজন, তো তাই আর কি বের করে নিলাম। তারপরে আমি আর কি যে সময় বেড কভারটা চেঞ্জ করব বলে আসছি, তখন আমার বাবু বলল আমিও তোমাকে হেল্প করে দিব, শুধু আজকে বলে না, ও সব সময় আর কি এভাবে আমাকে হেল্প করতে থাকে। কোনো কিছু করতে গেলে বা কোনো কিছু গুছাতে গেলে ও সেটা করতে থাকে। যদিও আমি ওকে বলে দিই না যে বাবা তুমি এটা করো ওটা করো, ও নিজের থেকে এগুলো করে। তো তারপরে আর কি আমি বেড কভারটা চেঞ্জ করে, রুমটাও ছিল একটু এলোমেলো, তো আর কি সকালে পর্দাগুলো ওভাবে সরানো হয়নি, যেহেতু সকালে অনেক ব্যস্ততা থাকে, বাবুকে নিয়ে স্কুলে যেতে হয়। আর তারপরে আজকে রান্নার ঝামেলাটা আমি সকালে করে নিয়েছিলাম, অনেক সকালে উঠে আর কি রান্নাটা করে নিয়েছিলাম, তাই আর কি এখন বাকি কাজগুলো করে নেব। তো আর কি রুমটা গুছিয়ে আমি রুমটা ঝাড়ু দেওয়ার জন্য লেগে গেলাম। আর এক হাত দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম আর এক হাত দিয়ে আমি ভিডিওটা করছিলাম, তাই হয়তো ঠিকঠাকভাবে ভিডিওটা আমি করতে পারিনি। তারপরে আর কি বাবু বলল যে মা আমি স্নান করবো, তো ও স্নান করার জন্য আর কি ঢুকে গেল বাথরুমে। তারপরে আর কি ফ্লোরে একটু ময়লা ছিল বলে আবার সেটাও নিজে নিজে পরিষ্কার করে নিয়ে স্নান করে নিজে আর কি বেরিয়ে আসলো। তারপরে আমি রুমটা পরিষ্কার করে ঝাড়পোছ করে আর কি চলে গেছিলাম টেবিলের কাছে। তো কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকে আমার রান্নাটা করেছিলাম ঢ্যাঁড়স দিয়ে, কাঁকড়া দিয়ে রান্না। তো আর বেশি কিছু আর কি রান্না করা হয়নি সকালে, যেহেতু অনেক ব্যস্ততার সময়। আর তারপরে আমি টেবিলের বোতলগুলো জল ভরে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম এই রুমটাতে ব্যালকনিটা দেখার জন্য। তো এখানেও গাছগুলো কেমন আছে, কী অবস্থায় আছে সেটাই আর কি দেখার জন্য। আমি কিন্তু গতকালকে আমার এই ড্রাগনের টবটা এপাশে ট্রান্সফার করেছি, কারণ ড্রাগনগুলোতে অনেক দিন থেকে লাগানো, কিন্তু কোনো ড্রাগন ফল এখনও আসেনি। তার জন্য আর কি ভাবলাম যে যেখানে রোদ পাই সেখানে আমি রোদের জায়গাটা আর কি রাখবো। তারপরে আমার এই রুমটাও ছিল অনেক অগোছালো, তো সেগুলো আর কি গুছিয়ে চলে গেছিলাম বাবুর কাছে। ও স্নান করে বেরোলে ওকে ফ্রেশ করিয়ে ও বলল যে বাবা তো পুজো দিয়ে গেছে কিন্তু ফুল দেয়নি, হয়তো তখন আর কি ফুলটা ফুটে পারেনি, এর জন্য ফুলটা দেয়নি, যেহেতু অনেক সকালে স্নান করে পুজোটা করেছিল। তো তাই আর কি ও ফুলগুলো তুলে নিয়ে চলে গেল ঠাকুরের সামনে। তাই আমিও এটা ভিডিও করে নিলাম যে ও কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তারপরে ওর পিছু পিছু আমি চলে গেলাম ভিডিও করতে করতে। তারপরে ও ঠাকুরকে ফুলগুলো এক এক করে একটা একটা করে অংশ বের করে ঠাকুরকে দিয়ে দিল। ও কিন্তু বরাবরই এগুলো করে থাকে, আর আমাদের কারো ফুল তুলতে দেয় না। ও যখনই দেখে গাছে অনেকগুলো ফুল ফুটেছে ও নিজেই তুলে ঠাকুরকে দিয়ে দেয়, কারণ আমাদেরকে ওগুলোতে হাত দিতে দেয় না। তো এভাবে আর কি বাবু ফুলগুলো দিয়ে দিল। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।